আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো আমরা মূলত আজকে দেখব যে ব্লেন্ডারের মধ্যে কিভাবে আপনি ফুটবল তৈরি করবেন। তো ফুটবল কি জিনিস সেটা আলাদা করে বলতে হবে না। ফুটবল আমাদের বাংলাদেশে অনেক পপুলার একটা খেলা। তো আমরা আজকে ফুটবল তৈরি করা দেখব। তো ফুটবলটা আসলে অনেকভাবেই তৈরি করা যায়। আমি মূলত আপনাদেরকে যে পদ্ধতিটা দেখাবো এটা আসলে অনেক কনভিনিয়েন্ট একটা পদ্ধতি। আপনাকে কোনো মডেলিং করা ছাড়াই আপনি জাস্ট মডিফায়ার দিয়েই তৈরি করতে পারবেন। তো এই প্রসেসটাই দেখাবো। তো প্রথমে আমরা ব্লেন্ডারের মধ্যে চলে আসলাম। ব্লেন্ডারের মধ্যে আসার পরে আমাদের যেটা করতে হবে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এরকম ফুটবলটা তৈরি করছি। তো এখানে আমাদের যেটা করতে হবে যে আমরা একটা শেপ নিতে হবে, একটা অবজেক্ট নিতে হবে। সো আপনি এখান থেকে, আমি এই শর্টকাটটা একটু অন করে দিই যাতে আপনারা, আচ্ছা শর্টকাটটা আপাতত নাই, আমি শর্টকাট বলে দিব। তো আপনি শিফট এ দিয়ে এখান থেকে মেশ থেকে আপনারা আইকো স্ফিয়ার যে অবজেক্টটা আছে সেটা নেবেন, ঠিক আছে? আইকো স্ফিয়ার সাধারণত এখানে এখানে যখন আপনি আইকো স্ফিয়ারটা নেবেন তখন এটা আসলে এখানে যে ইয়াটা আসবে ফ্লোটিং মেনুটা, এখানে সাবডিভিশনের ইয়াটা থাকে দুই, মানে সাবডিভিশন থাকে, দুইটা সাবডিভিশন থাকে। তো এখানে আপনাকে একটা করে নিতে হবে, এটা মাথায় রাখবেন যে আপনি এখানে সাবডিভিশনটা হবে এক। ওকে, সো সাবডিভিশন যখন এক করে নেবেন, জাস্ট আপনার এই পর্যন্তই কাজ শেষ, মানে মেশ মডেলিং করার কাজ এই পর্যন্তই শেষ। এরপরে আপনি বাকি কাজ আপনার মডিফায়ার দিয়েই হয়ে যাবে। ওকে, তো আপনি প্রথমে মডিফায়ারে আসবেন। মডিফায়ারের প্রথম যে মডিফায়ারটা নেবেন সেটা হচ্ছে বেভেল। সো বেভেল মডিফায়ার নেবেন। বেভেল মডিফায়ার নিয়ে আমাদের যেটা করতে হবে, বেভেলের কাজ কি, কোনো একটা এজকে কি করা হচ্ছে, এজকে বা ভার্টেক্সকে স্মুথ করার কাজ হচ্ছে বেভেল করে। সো আমরা এখানে দেখেন বেভেলের মূলত দুইটা মুড আছে, একটা হচ্ছে ভার্টেক্স মুড আর একটা হচ্ছে এজ মুড। সো ভার্টেক্স মুডে কি হয়, ভার্টেক্স মুডে সাধারণত আপনার ভার্টেক্সগুলোকে বেভেল করা হয় আর এজ মুডে এজগুলোকে বেভেল করা হয়। তো আমাদের আজকে যেটা দরকার যে এজ না, আমরা আজকে ভার্টেক্সগুলোকে বেভেল করব। সো ভার্টেক্স মোডে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে খেয়াল করেন যে এখানে আপনার এরকম প্রত্যেকটা ভার্টেক্সের এখানে বেভেল হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে যদি আমি অ্যামাউন্টটা বাড়াই তাহলে দেখেন এখানে আস্তে আস্তে আমার এটা কিন্তু ফুটবলের যেই আকৃতি আছে ওই রকম একটা ইয়া ধারণ করে ফেলতেছে, ঠিক আছে? তো এখানে আপনারা একটা মেজারমেন্ট করতে পারেন, সেটা হচ্ছে আপনি অফসেটের এই যে উইথ টাইপ থেকে এখানে আপনি পার্সেন্টেজ দিতে পারেন। পার্সেন্টেজ দিয়ে এখানে আপনি জাস্ট হচ্ছে 100%-এর মধ্যে 3 ভাগ করবেন, ঠিক আছে? 100%-এর 3 ভাগ করবেন, মানে আমাদের যেই ইয়াটা আছে এটা মূলত 3 ভাগ, 3 ভাগ মানে 100%-এর মধ্যে 1 ভাগ জায়গা জুড়ে জাস্ট হচ্ছে এখানে আমাদের দুই ধরনের মেশ আছে। আমরা যদি এখানে একটু খেয়াল করেন, এখানে দেখেন এখানে একটা হচ্ছে হচ্ছে আপনার হেক্সাগোনাল মেশ আর একটা হচ্ছে পলিগনাল মেশ। সো এই দেখেন এরকম পলিগন হচ্ছে 3 ভাগে, মানে 3 ভাগের 1 ভাগে থাকবে, ঠিক আছে? এইটা হচ্ছে হিসাব যে আপনার এই পলিগন মেশটা 3 ভাগের 1 ভাগ থাকবে। দেখবেন যে এগুলো হচ্ছে কম থাকে, মানে কালো অংশগুলো যেটা এটা কম থাকে আর সাদা অংশটা কিন্তু বেশি থাকে ফুটবলের মধ্যে। তো সেক্ষেত্রে আপনাকে এখানে কি করতে হবে যে 100 ভাগের মধ্যে, মানে আপনি 100 টাইপ করবেন, দেন হচ্ছে ভাগ দিয়ে আপনি 3 প্রেস করবেন, তাহলে আপনার এখানে এরকম 3 ভাগ কি হয়ে যাবে, এটা বেবেল হয়ে যাবে। ওকে, সো এভাবে মূলত ইয়া করবেন। আপনার সেগমেন্ট একটাই থাকবে, আপনি যদি সেগমেন্ট বাড়াই দেন তখন কিন্তু জিনিসটা ডিস্টর্ট হয়ে যাবে। আপনার সেগমেন্ট কিন্তু একটাই থাকবে। ওকে, আচ্ছা এরপর আপনার দ্বিতীয় যে মডিফায়ারটা নিতে হবে সেটা হচ্ছে এজ স্প্লিট। সো এজ স্প্লিট মডিফায়ারের কাজটা কি? এজ স্প্লিট মডিফায়ারের কাজ হচ্ছে এই যে আপনার প্রত্যেকটা যে এজ তৈরি হইলো, মানে বেভেল দিয়ে যখন আমরা এজটা তৈরি করলাম, আমি যদি ওয়্যার ফ্রেম ভিউতে দেখাই আপনাদেরকে, এখানে ক্লিক করে আমি ওয়্যার ফ্রেমগুলো দেখতে পারবো। সো এই যে প্রত্যেকটা এজ, এই এজগুলোকে স্প্লিট করে ফেলবে, মানে আলাদা আলাদা করে ফেলবে, ঠিক আছে? এই কাজটাই হচ্ছে এজ স্প্লিট মডিফায়ার করে। ওকে, আচ্ছা এরপরে আমাদের যে মডিফায়ারটা নিতে হবে সেটা হচ্ছে সাব ডিভিশন সারফেস। সো সাব ডিভিশন সারফেস মডিফায়ারটা নেবেন। নেওয়ার পর আপনি এখানে দেখেন কাটমুল ক্লার্ক যেটা আছে, কাটমুল ক্লার্কটা বেসিক্যালি আপনার একটা শেপকে কি করে 4 ভাগ করে এবং স্মুথ করে ফেলে। বাট আমাদের দরকার 4 ভাগ করা, কিন্তু স্মুথ করা আমাদের দরকার নাই। তো এরকম স্মুথের দরকার নাই। দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি, মানে প্রত্যেকটা এজ আগে স্প্লিট হয়েছে, দেন ইন্ডিভিজুয়ালি কিন্তু প্রত্যেকটা এখন কি হচ্ছে, সাব ডিভাইড হচ্ছে। সো মানে সাব ডিভিশন সারফেসটা অ্যাপ্লাই হচ্ছে। তো এই জন্য কিন্তু এটা দেখতে মাঝখানে ফাঁকা হয়ে যাচ্ছে। তো আমাদের এরকম ফাঁকার দরকার নাই। আমরা এখানে সিম্পলে ক্লিক করব এবং লেভেল ভিউপোর্ট যেটা আছে এটাকে আমরা 2 করে দিব, মানে আমরা 2 টাইমস হচ্ছে এটাকে সাব ডিভাইড করব, ঠিক আছে? তো এটা এমন থাকবে। এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে কাস্ট যে মডিফায়ারটা আছে আমাদের এখানে, ডিফর্ম থেকে কাস্ট, এই কাস্টটা নিয়ে আসবেন। সো কাস্ট যখন আপনি নিয়ে আসবেন, আমি যদি এখন ওয়্যার ফ্রেমটা অফ করে দেই তাহলে দেখবেন যে এটা অনেকটা স্মুথ হয়ে গেছে, ঠিক আছে?
এই যে দেখেন এটা অনেকটা স্মুথ হয়ে গেছে, বাট কাস্টের কিছু কাজ আছে, যেরকম আপনাকে ফ্যাক্টরটা আপনি 1 করে দেবেন, ফ্যাক্টরটা 1 করে দিলে এটা আরো বেশি স্মুথ হয়ে যাবে। দেখেন আগে কিরকম ছিল, আগে আগে কিন্তু আমাদের এখানে ডিভাইড হয়েছে, সবই হয়েছে ঠিক আছে, স্মুথও হয়েছে, বাট ঘটনা হচ্ছে যে আমাদের আগের যেই ইয়াটা ছিল এজ স্প্লিটের যে একটা বিষয় বোঝা যাচ্ছিল যে আমাদের এই দিক দিয়ে একটা এজ স্প্লিট হয়েছে। তো এই জন্য আপনাকে ফ্যাক্টরটা হচ্ছে 1 করে দিবেন। আর সাইজ ডায়ামিটার যেটা আছে, মানে আপনার এই যে প্রত্যেকটা ক্যাস্টের যে সাইজটা, এই যে এগুলো যে ডিভাইড হয়েছে এটাকে আপনি পয়েন্ট 10 এরকম দিতে পারেন, ঠিক আছে, 0.10 বা 12 এরকম দিলেই বাস আপনার এনাফ, মানে 0.1 দিলেই হবে, ঠিক আছে, 0.1 দিলেই এনাফ। ওকে, তো দেখেন এটা কিন্তু এখন স্মুথ হয়ে গেছে। আচ্ছা, এরপরের কাজটা কি? এরপরের কাজটা হচ্ছে আমাদের এটাকে বেভেল করতে হবে, মানে আমরা আবারও এটাকে বেভেল করব। সরি, বেভেল করার আগে আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে সাব সলিডিফাই করতে হবে, মানে এটার মধ্যে একটা থিকনেস দিতে হবে। সো আপনারা জানেন যে এখন যখন আমি ভিতরে যাব, এটার ভিতরে গেলে আপনি কিন্তু দেখতে পাবেন যে এটা জাস্ট এটার কোনো থিকনেস নাই। আপনি যদি এক্সরে মোড অন করেন আপনি এটার কোনো থিকনেসটা পাবেন না, আপনি জাস্ট এজগুলো দেখতে পারতেছেন যে এজ স্প্লিট হওয়ার অংশগুলো দেখা যাচ্ছে, বাট এটার কোনো থিকনেস নাই। তো এটার মধ্যে আমাদের একটা থিকনেস অ্যাড করতে হবে, থিকনেস অ্যাড করতে হলে আমাদের সলিডিফাইটা অ্যাপ্লাই করতে হবে। সো আমরা আবারও অ্যাড মডিফায়ারে যাব এবং সলিডিফাইটা অ্যাপ্লাই করব। অবশ্যই এই সিরিয়ালটা কিন্তু মেনটেন করবেন, যে আমি আসলে যেভাবে যেভাবে করতেছি ঠিক এইভাবেই করবেন, তাহলেই কিন্তু আপনার ফুটবলটা তৈরি হয়ে যাবে। এখন দেখেন আমরা কিন্তু সলিডিফাইটা করছি, সলিডিফাইটা করার পরে সলিডিফাইটা দেওয়ার পরে কিন্তু এখানে একটা থিকনেস কিন্তু অ্যাড হয়ে গেছে। এই যে এখন যদি এই সাইড থেকে দেখে দেখেন এখানে একটা থিকনেস অ্যাড হয়ে গেছে। আপনি চাইলে এখানে ইভেন থিকনেস দিতে পারেন, ইভেন থিকনেস দিলে জিনিসটা আরও একটু মানে সুন্দর হবে, আর একটু মানে খুব ভালোভাবে থিকনেসটা চারিদিকে অ্যাপ্লাই হবে, ওকে, সমানভাবে। সো এটা এমনই থাকবে। আপনি চাইলে থিকনেসটাকে 0.02 করে দিতে পারেন, একটু মোটা করে দিতে পারেন, বা একটু চিকন রাখলেও কোনো সমস্যা নেই। আপনি এগুলোকে আসলে পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন। 0.01 আমি এটা রাখলাম, আমি আপাতত পরে আপনাদেরকে চেঞ্জ করে দেখাবো। তো এটা দেওয়ার পরে আমাদের দ্বিতীয় যে কাজটা থাকবে, যে আমরা এটাকে সলিডিফাই করলাম, এখন এটাকে আমাদের বেভেল করতে হবে আবারও। সো আমরা প্রথমে কি করলাম, বেভেল করলাম, তারপরে ওই বেবেলগুলোকে এজ স্প্লিট করলাম, তারপর সাব ডিভাইড করলাম, তারপর কাস্ট করলাম। সাব ডিভাইডের কারণে কিন্তু আমি যদি এটাকে কমাই দেই, কাস্টের পরিমাণটা দেখেন, কাস্টটার কাজকে এটাকে স্মুথ করে ফেলছে, বাট সাব ডিভাইডেশন যদি আপনি কমাই দেন তাহলে কিন্তু কাজটা ওইভাবে ইয়া করবে না, মানে এই সাব ডিভাইডের উপরে ডিপেন্ড করে কিন্তু কাজটা কাজ করতেছে। এরপর আমরা আবার ওইটাকে কি করলাম, সলিডিফাই করলাম। এবার আমরা এটাকে কি করব, বেবেল অ্যাপ্লাই করব। সো আমরা বেবেলে গেলাম, বেবেলে যাওয়ার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু এখানে এরকম চলে আসছে। দেন আপনি এখন শেড স্মুথটা অ্যাপ্লাই করবেন এবং বেবেলের যে সেগমেন্ট আছে না, এই সেগমেন্টটাকে বাড়াই দিবেন, তাহলে দেখবেন যে এটা এখন সুন্দরভাবে কাজ করতেছে। সো আপনি যদি 1 সেগমেন্ট রাখেন দেখতে খারাপ লাগবে, আপনি এটাকে সেগমেন্টটা বাড়াই দিবেন এবং শেড স্মুথ দিয়ে দিবেন। শেড ফ্ল্যাট রাখলে হ্যাঁ, শেড ফ্ল্যাট যদি দেয় এই যে এখানে এরকম থাকতেছে, বাট শেড স্মুথ দিলে জিনিসটা একদম স্মুথ হয়ে যাচ্ছে। আর অ্যামাউন্ট এখানে আপনি এটাকে একটু কম বেশি করে দেখতে পারেন, ঠিক আছে। আই থিঙ্ক আমার ক্ষেত্রে 0.2 কাজ করছে মোটামুটি ভালো। আর এটাও আসলে ডিপেন্ড করে আপনার এখানে সলিডিফাইটা কতটুকু দিচ্ছেন। সো সলিডিফাইটা যদি আপনি 0.02 দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বেভেলটা কাজ করবে, বেভেলটা আপনার 0.2 কাজ করবে। আদারওয়াইজ যদি আপনি মানে এখন যদি 0.3 দেন তাহলে কিন্তু এটা কাজ করবে না, বা আপনি এটা যতই বেশি দেন এটা কিন্তু এমনই দেখাবে, ঠিক আছে। তো এই জন্য এটার সাথে এটার একটা কানেকশন আছে। তো আপনি এটাকে 0.2 দিলেন, এখানেও আপনি চাইলে 0.02 দিতে পারেন, ওকে। সো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ফুটবল কিন্তু তৈরি হয়ে গেছে। দেখেন আমাদের ফুটবল কিন্তু তৈরি করে ফেলছি আমরা। তো এখানে আমি যেভাবে দেখাইছি ঠিক এভাবে তৈরি করলেই আপনারা ফুটবল তৈরি করতে পারবেন। এখন এখানে কিন্তু অনেক কিছু চেঞ্জ করা যাবে। আপনি যদি বেভেলে যান, এখানে আপনি এই পার্সেন্টেজটা চেঞ্জ করে দেখতে পারেন যে আপনি খুব ইন্টারেস্টিং কিছু শেপ কিন্তু এখানে পাচ্ছেন। আচ্ছা, এবার আসি কালার করার বিষয়, ঠিক আছে। সো আমি এখানে আবারও 100/3 দিয়ে দিলাম। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে কালার যে জিনিসটা আছে, মানে আমরা এটাকে কালার করব কিভাবে। আমি যদি মেটেরিয়াল প্রিভিউ মোডে যাই, আমরা কিন্তু গত ক্লাসে দেখছিলাম যে কীভাবে মেটেরিয়ালটা দিব। ওই মেটেরিয়াল ক্লাসটা যদি দেখে না থাকেন অবশ্যই কিন্তু দেখে আসবেন, আমাদের চ্যানেলে আছে। আর যারা মানে বিগিনিং থেকে শিখতে চান, মানে বিগিনিং থেকে, তাদের জন্য কিন্তু আমাদের প্লে লিস্ট আছে, প্লে লিস্টের লিঙ্কটাও আমি দিয়ে রাখবো এন্ড স্ক্রিনে। সো অবশ্যই আপনারা ওখান থেকে দেখে নেবেন। আচ্ছা, সো এবার আমরা আসি মেটেরিয়ালের ব্যাপারে। সো মেটেরিয়ালটা কিভাবে দিবেন, এখানে দেখেন এটা কিন্তু আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করছি, এবং এটা কিন্তু ওই যে আমি বলছিলাম যে আমাদের যেই পলিগনাল যে শেপগুলো আছে, পলিগনাল শেপগুলোর মধ্যেই কিন্তু শুধুমাত্র কি হয়েছে দেখেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা অ্যাপ্লাই হয়েছে। সো এটার মধ্যেও সেমভাবে আমাদের মেটেরিয়াল ক্রিয়েট করতে হবে। সো প্রথমে আপনি
যেটা করবেন প্রথমে আপনি হোয়াইট ম্যাটেরিয়াল ক্রিয়েট করবেন। সো এখানে আপনি জাস্ট নিউ ম্যাটেরিয়ালে ক্লিক করবেন, দেন হচ্ছে এখানে হোয়াইট কালার আছে, তারপরে প্লাস দিয়ে সেম অবজেক্টের মধ্যে দুইটা ম্যাটেরিয়াল ক্রিয়েট করবেন। সো এখানে প্রথমটা হচ্ছে এটা, দ্বিতীয়টা হচ্ছে এটা, এবং দ্বিতীয়টাতে আমরা ব্ল্যাক কালার দিব, ঠিক আছে? এটা মাথায় রাখবেন, প্রথমটা যেন হোয়াইট কালার হয় এবং দ্বিতীয়টা যেন ব্ল্যাক কালার হয়, এটা মাথায় রাখবেন। এরপর আপনি চাইলে এখানকার রাফনেসগুলো একটু কন্ট্রোল করতে পারেন, রাফনেস একটু কমাই দিতে পারেন, এটারও রাফনেস কমাই দিতে পারেন। আপনি যদি ভিন্ন কালার চান সেক্ষেত্রে ভিন্ন কালার এখানে চাইলে দিতে পারেন। সো রাফনেস দিলে কিন্তু এটা স্মুথ হয়ে যাচ্ছে, দেখেন এটা কিন্তু স্মুথ হয়ে যাচ্ছে। এখন যদি আমি এটাকে বেস কালার দিই তাহলে দেখেন এক কালারই কিন্তু পাচ্ছে, দুই কালার কিন্তু পাচ্ছে না। ওকে, সো দুই কালার আমাদেরকে দেখাই দিতে হবে। তো এখন আমরা এখানে দুইটা মেটেরিয়াল ক্রিয়েট করলাম, একটা হোয়াইট একটা ব্ল্যাক। সো এই মেটেরিয়ালটাকে আমাদের এটার মধ্যে অ্যাসাইন করব কিভাবে, মানে এই শুধু পলিগনগুলোর মধ্যেই অ্যাসাইন করব কিভাবে। এখানে আমি আপনাদেরকে একটা ট্রিক শেখাই, সেটা হচ্ছে বেভেলের মধ্যে যদি আপনি যান, মানে আপনি, হ্যাঁ আমরা চাইলে হচ্ছে সবগুলাকে অ্যাপ্লাই করে ইন্ডিভিজুয়ালি ধরে ধরে ইয়ে করতে পারতাম, বাট আমি আগেই বলছি যে আপনাকে কোনো এডিটিং করতে হবে না, কোনো মানে জাস্ট আপনি মডিফায়ার দিয়ে সব কিছু করতে পারবেন। তো আপনি বেভেলের মধ্যে গেলে এখানে শেডিং ট্যাব পাবেন, এই যে সরি, তো আপনি শেডিং পাবেন। শেডিংয়ের এখানে আসলে আপনি হচ্ছে মেটেরিয়াল ইন্ডেক্স নামে একটা অপশন পাবেন। সো এই ইন্ডেক্সটা হচ্ছে -1 হয়ে আছে, আপনি এটাকে 2 করে দিবেন। সো দুইটা যখন করে দেবেন তখন দেখবেন যে এটা এই পার্সেন্টেজ অনুযায়ী এখানে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। দেখেন এখন আমি যখন 1 করে দিচ্ছি তখন এরকম, আপনি যখন 2 করে দিবেন, আসলে 1 আর 2 আসলে একই কাজ করতেছে। সো আপনি দুইটাই মানে 1ই দিলেও কোনো সমস্যা নেই। সো আপনি এখানে 1 করে দিবেন, জাস্ট এটা -1 থাকে, এরকম মাইনাস থাকে, ঠিক আছে, -1 থাকে। সো আপনি এটাকে জাস্ট 1 করে দেবেন। ওকে, তাহলে দেখেন আমাদের কিন্তু ফুটবল যেটা আমরা কিন্তু তৈরি করে ফেলছি। এবং এখান থেকে আপনি যখন কালার চেঞ্জ করবেন, লেটস সে আমি এটার একটা কালার, অন্য একটা কালার দেই, তাহলে দেখেন এটার কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। আবার এটার কালার যদি আমি এখান থেকে চেঞ্জ করি, সেটাও কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আই হোপ গাইজ আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনি ভিডিওটাতে একটা লাইক দিবেন। আশা করি আজকের ভিডিওটা অনেকেই হেল্প হবে, এবং অবশ্যই আপনি প্র্যাকটিস করে আমাকে দেখাবেন। সেজন্য আমি আমার ফেসবুকের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনি সেখানে আমাকে মেসেজ করে দেখাইতে পারেন আপনার ফুটবল তৈরি করার প্রসেসটা, বা ফুটবল তৈরি করে আমাকে দেখাইতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।